أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا وقال النبي صلى الله عليه وسلم وشاب نشأ في عبادة الله أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا
صلوا عليه وآله روحي فداء لمدينة مجرايا نبي الهدى روحي فداء لمدينة مجرايا نبي الهدى وفي مهداها نام النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী শুক্রবারী বাজার ইসলামী যুব পরিষদ চিকনাগোল জয়ন্তপুর সিলেট এর উদ্যোগে আয়োজিত আজকের 7ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সদর হযরতুল আল্লামা মাওলানা কারি আব্দুর রউফ সাহেব মুহাদ্দিস মিফতাহুল উলুম মাদ্রাসা চিকনাগোল, মাওলানা বশরুল আমিন সাহেব সাবেক মুফতি মিফতাহুল উলুম চিকনাগোল মাদ্রাসা, হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই কনকনে শীতের মধ্যেও দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে কোরআনে কারীমের পবিত্র তাফসীর শোনার জন্য আমাদের কিছু মানুষকে আশা বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার যোগ উপযোগী সাময়িক বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করতেছিলেন, তাফসীর পেশ করতেছিলেন আমাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মাওলানা হাফিজ তাজাম্মুল আমিন সাহেব, শিক্ষা সচিব, সুবহানীঘাট মাদ্রাসা। সময়ের স্বল্পতার কারণে হযরতের আলোচনার ইতি টেনেছেন। আল্লাহ তাআলা ওনার ইলমে আমলে হায়াতে আল্লাহ তাআলা বরকত দান। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব বহুদিন আগে আমাকে দাওয়াত দিয়েছেন, বারবার যোগাযোগ মেনটেন করেছেন। তাই আমাকেও যে আল্লাহ তাআলা আপনাদের মাঝে পৌঁছে দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরগুজার আবার বলি আলহামদুলিল্লাহ। খুব লম্বা আলোচনা করব না। কোরআনুল কারীমে সূরাতুল কাহফ এর কয়েকখানা ছোট্ট ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করেছি। একটি লম্বা হাদিস এর অংশ বিশেষ আপনাদের খেদমতে পাঠ করেছি। যেহেতু আজকের মাহফিল এই এলাকার ইসলামী যুব পরিষদের উদ্যোগ, আপনারা আনন্দিত হবে। গোটা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গাতে আমাদের কদম পড়ে যায়। যেহেতু ঢাকা শহরে থাকি, বড় বড় ইসলামী মহাসম্মেলনগুলো যারা আয়োজন করে এরা আমার যুব সমাজ। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু একটা সুসংবাদ। এই জাতি যেদিন যুব সমাজ দিনদার হয়ে যাবে, কোন ইংরেজ আর ইহুদির দালালরা এখানে জায়গা পাবে না। যে কোনো নোংরা আমার দেশে চালিয়ে দিতে পারবে না, কারণ
যুব সমাজ যেদিকে যাবে দেশ ওই দিকে যাবে। যুব সমাজকে জিজ্ঞাসা না করে হাইকোর্টে কোনো আইন পাশ করতে পারবে না, কথা বলেন ঠিক না? যদি পাশ করা হয় যে আইন কোরআন সম্মত নয়, ইসলাম সম্মত নয়, শরীয়ত সম্মত নয়, ওই প্রয়োজনে এই আইনকে প্রতিহত করার জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, কথা বলেন ঠিক? ইসলামিক আইন করে আমাদের দেশকে কওমে লূতের দেশ বানাবে, এটা এক ফোঁটা রক্ত থাকতে আমরা হতে দেব না, ঠিক কিনা বলেন? কারণ এদেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছে, যা ইচ্ছা তাই আইন করে দেশে চালিয়ে দেওয়া হবে, এটা বার্তা তারা মূল্যক নয়, কথা বলেন ঠিক? দেশ চালাও, দেশের উন্নয়ন করো, নো প্রবলেম, কোরআনে হাত দিও না, ইসলামিক কালচারে হাত দিও না, কথা বলেন ঠিক কিনা? কারণ দেখো না বাংলাদেশের যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, আয়োজন করে আমার দেশের যুবকরা, এক সময় এদেশের যুবকরা যাত্রাপালা, গানের আসর, নাচের আসর এগুলো করত। এখন কোথাও যুবকরা এগুলো করে না, যুবকরা দেখছে এগুলো হলো গুনার কাজ, করবো তো তাফসীর মাহফিল করবো, করবো তো ইসলামী মহাসম্মেলন। যুবকদের সম্পর্কে খুব শর্ট টাইম কিছু কথা বলার জন্যে মূলত আমার এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত। আমি যদি আপনাদের কাছে আধা ঘন্টা সময় নেই, দিবেন তো? দোয়া পর্যন্ত কে কে থাকবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কাফের মুশরিকরা তিনটা প্রশ্ন নিয়ে আসছে। এটা কিন্তু এদের প্রশ্ন না, এটা ইহুদির বাচ্চারা শিখাই দিছে, ঠিক না বেঠিক? ইহুদির বাচ্চারা শিখাই দিছে, কারণ ওরা তো আসমানি কিতাব কিছু গাড়াগাড়ি করছে, তো পণ্ডিত কথা কয় না, যে পণ্ডিতের কারণে দুই আঙ্গুল বেশি বুঝে, অতি চালাকি, হ্যাঁ শয়তানে বেশি চালাকি করছে, এই জন্য জনমে ডস খাইছে, কথা কয় না? নাহলে ওর মতো উচ্চ শিক্ষিত হারি বাপ ফেরেশতাদের প্রধান শিক্ষক, তাই না? কিন্তু বেশি চালাকি করছে, কথা বলেন ঠিক কি? وقال الذين لا يعلمون مثل قولهم, আল্লাহ বলেন এরা হলো আনপঢ় জাতি, তাদের কোনো শিক্ষা দীক্ষা নাই। পর্দার আড়াল থেকে ইহুদিরা করে মুহাম্মদকে গিয়ে প্রশ্ন করো, যদি মুহাম্মদ এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারে তাইলে বোঝা যাবে রে মুহাম্মদ নবী, আর যদি জবাব দিতে না পারে তাইলে বুঝতে হবে মুহাম্মদ নবী নয়। এক নম্বর প্রশ্ন হলো মুহাম্মদকে জিজ্ঞাসা করো রূহ কাকে বলে, রূহ সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারে কিনা। দুই নম্বর প্রশ্ন হলো ওই আসহাবে কাহাফের 7 জন যুবক যারা ঈমান রক্ষা করার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল, তাদের ঘটনা তিনি জানেন কিনা, কি ছিল, কোথায় ছিল, কিভাবে কতদিন কাটাইছে। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবী শাসন করেছিল 4 জন ব্যক্তি, এর মধ্যে 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল কাফের। 1 নম্বর ছিলেন হযরত সুলাইমান পয়গম্বর, 2 নম্বর ছিলেন বাদশা যুলকারনাইন, যাকে ইতিহাসের পাতায় বাদশা ইস্কান্দর বলা হয়। অপারেটর সাউন্ড গ্যার গ্যার করে কেন বলবেন? সাউন্ড আর একটু ক্লিয়ার করে দেবো, বলা তোমার সাউন্ড বাইরে থেকে শোনা যায় কিন্তু গ্যার গ্যার করে, একটু ক্লিয়ার করে দাও। এই কিছুটা ক্লিয়ার আছে, আর একটু ক্লিয়ার করো। আল্লাহ। 1 নম্বর ছিলেন হযরত সুলাইমান
নাম্বার ছিলেন বাদশাহ যুলকারনাইন। আর একটু বড় গ্যার জন্য না করে সাউন্ড বাড়াও ঠিক। 2 নাম্বার ছিলেন বাদশাহ যুলকারনাইন। কাফেরদের মধ্যে 1 নাম্বার ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। 2 নাম্বার ছিল বুখতে নাসার, একজন অগ্নি পূজক। জিজ্ঞাসা করো বাদশাহ যুলকারনাইনের ঘটনা তিনি জানেন কিনা। এই 3টা প্রশ্ন সাজাইয়া কাফেরদেরকে পাঠাইল আল্লাহর হাবিবের কাছে। এরা এসে 3টা প্রশ্ন করল। 1 নাম্বার রূহ সম্পর্কে প্রশ্ন করল, 2 নাম্বার আসহাবে কাহাফ, ওই যুবক যারা ঈমান রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। 3 নাম্বার বাদশাহ যুলকারনাইন। আল্লাহর হাবিবের কাছে যেহেতু প্রায় প্রতিদিন বলা যায় হযরতে জিবরাইল ওহী নিয়ে আসেন, তাই আল্লাহর নবী বলে দিলেন আগামীকাল আইসো তোমাদের জবাবটা দেব। সুবহানাল্লাহ। তিনি কি নিজের থেকে জবাব দিবেন? তিনি জানেন যেহেতু জিবরাইল আমার কাছে আসে, তাই জিবরাইলকে জিজ্ঞাসা করে আল্লাহর কাছ থেকে জবাব দেব ইনশাআল্লাহ। বলেন নাই? আল্লাহ পাক বলেন, ও নবী আপনি যে জবাব দিবেন কে আপনাকে জবাব শিখাইবে? এখানে ভালো করে মনে রাখবেন, সাধারণ মানুষের ভুল যদি হয় সেগুলো আল্লাহ ধরে না। যারা বিশিষ্ট আল্লাহর নিকটবর্তী বান্দা হয়, এদের সামান্য ভুল যদি হয় সেটাও আল্লাহর সাথে সাথে টুকেন। যেমন অনেক বড় মাহফিলের মধ্যে হযরত মুসা পয়গম্বর আলোচনা করতেছিলেন, বিশাল মাহফিল, বিশাল ইসলামী মহাসম্মেলন। একজন শ্রোতা দাঁড়িয়ে বললেন, ওগো পয়গম্বর, এই জামানার সবচেয়ে বড় জাননেওয়ালা ব্যক্তিকে, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিটাকে? হযরত মুসা পয়গম্বর জবাব দিয়েছিলেন, আমি সবচেয়ে বড় আলেম। জবাবটা সঠিক ছিল না বেঠিক ছিল? বেঠিক না, 100% সঠিক ছিল। কারণ জামানার যিনি পয়গম্বর হয়, জামানার যিনি নবী হয়, তার চাইতে বড় আলেম আর কেউ হতে পারে না। 100% সঠিক। কিন্তু জবাবের পদ্ধতিটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ কয়, মুসা কেন তুমি বললে আমার, তুমি কেন বললে না আল্লাহু আলাম? আল্লাহ ভালো করে জানেন কে সবচেয়ে বড় আলেম, আমি জানি না রে। তাইলে তোমার জবাবটা সুন্দর হলো। তুমি যে বললা তুমি অনেক বড় আলেম, তোমার তো এখনো লেখাপড়াই শেষ হয় নাই। সুবহানাল্লাহ। কি শেষ হয় নাই? তোমার তো আরো অনেক বিদ্যা অর্জন করতে হবে। তাহলে কি করে বললা তুমি বড় আলেম? এখনো তো ফারিগই হও নাই, তোমার লেখাপড়া তো তোমার কমপ্লিট হয় নাই। সুবহানাল্লাহ। জবাব 100% সঠিক ছিল, 100% সঠিক ছিল। তারপরও জবাবের পদ্ধতিটা আল্লাহর কাছে পছন্দ হয় না। তাই বললেন, যাও মাদ্রাসায় যায় ভর্তি হোক। এই ঘটনা সূরা কাহফের মধ্যে আছে, বানানো কোনো ঘটনা নয়। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ বর্ণনা করে, হযরত মুসা পয়গম্বর বলেন, মালিক কোন মাদ্রাসায় ভর্তি হব, কোথায় কার কাছে যাব? বলেন, যাও মাজমাউল বাহরাইন, 2টা সমুদ্রের কেন্দ্রস্থল, মিলনস্থল যেখানে, ওখানে গিয়ে দেখবা প্রিন্সিপাল সাহেব শুয়ে আছেন, পানির নিচে শুয়ে আছেন। তাকে গিয়ে তুমি অ্যাপ্লিকেশনের দরখাস্ত করবা, ভর্তি হওয়ার জন্য, অ্যাডমিশনের জন্য তুমি দরখাস্ত করবা।
তিনি যদি তোমার দরখাস্ত কবুল করে ওই মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, তার কাছ থেকে কিছু বিদ্যা শিখে তারপরে আইসো, তারপরে তোমাকে পাগড়ি দেওয়া হবে। قال هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। হযরত মুসা পয়গম্বর বলেন, আল্লাহ সমুদ্রের নিচে যাব কেমন করে? তিনি তো সমুদ্রের নিচে শুয়ে আছেন, আল্লাহ ওই সমুদ্রের নিচে আমি যাব কেমন করে? আল্লাহ বলেন, কয় মাছ বোনা করো। ব্যাগের ভিতরে বোনা করা কয় মাছ রাখবা, যেখানে গিয়ে কয় মাছটা জিন্দা হয়ে চলে যাবে, তার পথ অনুসরণ করে লাস্ট স্টেশনে গিয়ে দেখবা ওই লোকটা ঘুমাই রয়েছে। অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাব না। তাই হলো মাছ জিন্দা হয়ে সুজা যে পথে হযরত মুসা পয়গম্বর হযরত খিজিরের কাছে যাবেন, সেই পথ দিয়ে যখন চলে গেছে, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, আল্লাহ তাআলা কার্পেটিং সুরঙ্গ বানাই দিয়েছে, বঙ্গবন্ধু টানেল, কথা কার ওই টানেল গুলো হয়ে গেছে, এখন বুঝতে সুবিধা। জীবনে টানেল বানাইতে পারত না যদি আল্লাহ কই মাছ দিয়ে সুরঙ্গ পথ না বানায়। পৃথিবীর মধ্যে কোন বৈজ্ঞানিক, দার্শনিক, বিমান বলেন, মহাকাশ যান বলেন, আর বড় বড় স্টিমার বলেন, আর যাই কিছু বলেন, কোনো কিছু বানানো সম্ভব হতো না। কোনো পাইলট হতে পারতো না, কো পাইলট হতে পারতো না যদি আল্লাহর দেওয়া পাইলট, আল্লাহর দেওয়া কুদরতি মেশিন গুলো না থাকতো। কারণ আল্লাহ পাক মৌমাছিকে পাইলট বানায়, বাসার থেকে মৌমাছিটা যখন রস আহরণ করার জন্য বাসার থেকে যখন বের হয়, ওই মৌমাছি তার ঘন্টায় গতিবেগ থাকে 600 মাইল। ঘুমাই গেছেন? আর একটু আস্তে সুবহানাল্লাহ, খুব সম্ভব ঠিক না ভুলে সুবহানাল্লাহ জোরে বলে পুলিশ আছে। বৈজ্ঞানিকরা লেখেন, মৌমাছিটা যখন তার বাসা থেকে বের হয়, ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক, দার্শনিক ঘন্টায় 600 মাইলের কোন স্থল যান আবিষ্কার করতে পারে নাই। চাইনাওয়ালারা ট্রেন বানাইছে, যেই ট্রেনের গতি ঘন্টায় 400 মাইল, এখনো 200 মাইল পিছনে আছে। এই মৌমাছিটা বাংলাদেশে সিলেটে চিকনাগুলে জয়ন্তাপুরে বাসা বানাইছে, আপনার ছাদের উপর বাসা বানাইছে গাছের মধ্যে। ওখান থেকে বের হয়ে ভারতে যায়, পাকিস্তান যায়, আফ্রিকা যায়। আর আসতে সুবহানাল্লাহ। সিলেট বাইপাস বলে যখন আসে, আইসা ট্রাফিকের জিজ্ঞাসা করে, ভাই আমি তো রস আহরণ করার জন্য অনেক দূরে চলে গিয়েছিলাম, চিকনাগুল বাজারটা কোন দিকে? আমার বাসা তো ওখানে, আমি তো রাস্তা হারাই গেছি। কোথা পায় না, ঘুমাই গেছে জিজ্ঞাসা করে। আল্লাহর দেওয়া ম্যাপকে অনুসরণ করে সোজা তার বাসায় চলে আসে। কোনদিন কাউকে কিছু জিজ্ঞাসা করতে হয় না, কারণ এই মৌমাছি গুলোকে আল্লাহ তার ভার্সিটির মধ্যে পড়াইছে। হযরত মুসা পয়গম্বর ফেরাউনকে যখন দাওয়াত দিতে গিয়েছিল, ফেরাউন বলেছিল, তোমার রবের পরিচয় কি? মুসা পয়গম্বর বলেছিলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এ ফেরাউন, আমার রবকে চিনতে চাও? আমার রবের পরিচয় নিতে চাও? আমার রব তো হলেন তিনি শুধু বানায় নাই, শুধু বানিয়ে ছেড়ে দেন নাই, বরং দুনিয়াতে চলতে গেলে যা যা শিক্ষার দরকার আল্লাহর কুদরতি ভার্সিটি থেকে শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠাইছে।
মুসলমান খুব ভালো করে খেয়াল করবেন, এই যে পাইলট কোন কারিগরি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে? কে লেখাপড়া করাইছে? সুতরাং ওই মৌমাছিটা ফল ফুলের রস আহরণ করে, মিষ্টির রস আহরণ করে যখন তার চাকের মধ্যে রাখে, মিলাইছেন না, যখন তার চাকের মধ্যে রাখে, এই মধু যদি আপনি খান, আল্লাহর উপর বিশ্বাস করে আস্থা নেন, ইয়াখরুজু মিন বুতুনিহি শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। সমস্ত রোগের শিফা, ইয়াকিন আর বিশ্বাস যদি থাকে, ক্যান্সারের রোগের জন্য যদি 4 ভাঙ্গা মধু খাইতে পারেন, আল্লাহর কসম আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে। সত্য হলো ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস রাখবে। আজকে ইয়াকিনের অনেক অভাব, যার ধরুন শতকরা 90% নারীদের বাচ্চা হয় সিজারে, নরমালে হয় না। আল্লাহর উপর আস্থা নাই, ইয়াকিন নাই। কথা বলেন ঠিক? যেহেতু কোরআনে কারিমে আল্লাহ পাক এই মধুর প্রশংসা করেছে, কিতাব খুলে দেখুন, মধুটা যখন মৌমাছি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, চাকের আশপাশে চেক পোস্ট বসানো আছে, লেখা থাকে চেক পোস্ট। এটা আবার রাত্রের বেলায় রাস্তার চেক পোস্ট না। এখানে কোন পুলিশ ভাই থাকলে রাগ করেন না, রাত্রের বেলায় গাড়ি আটকায়, ড্রাইভাররা যখন মুষ্টি করে কিছু হাদিয়া তোফা দেয়া যায়, সেটা দেয়। ড্রাইভারদেরকে কথা বলে, বেটা তুই জাফলং থেকে পাথর নিয়ে আন, চিন্তাগুল থেকে মাল নিয়ে আন, চিকনাগুল থেকে মাল নিয়ে তুই ঢাকা যাবে, এত লং টাইম সফর করবে, তোর কি দোয়া দরুদের দরকার নাই? আমার সাথে মুসাফা করে তুই দোয়া নিয়ে যা। কথা কয় না? তাই ড্রাইভাররা মুসাফা করার আগে কথা কয়। ড্রাইভাররা অনেক চালু, জানে এই চেক পোস্টে গেলে মুসাফা লাগবে, না হলে ছাড়বে না। এই জন্য উপরে 2-1 20 টাকা নোট, ভিতরে দুনিয়ার কাগজ দিয়া টান দিয়ে গাড়ি দৌড় মারে। হ্যাঁ, টাকা পাইতে করলে থাকে। এই চালাকের বাচ্চা, তুই মাত্র তোরা যেমন চালাক, আমরাও সেরকম চালাক। কথা, এটা কোনো চেকপোস্ট না যে চেকপোস্টের মধ্যে কিছু অর্থ বিনিময় করলে চেক হালকা হয়ে যাবে। এটা কুদরতি বসানো চেক। চেকপোস্ট বসাইছে মৌমাছিদের রানী, যার নাম হলো ইয়াসুবুন নাহাল। এই রানী বড় পাকা রানী, 4-5 জন চেকার বসাইছে। মধুগুলো যখন বাহির থেকে নিয়ে আসে, তাদের চেকপোস্টে চেক করে। যদি কোনো কারণে কোনো মধুর মধ্যে ভেজাল ধরা পড়ে, রানীর কাছে পেশ করে, রানী তার মধু ভেজাল, এটা 1 নম্বর মধু নয়, পিওর মধু নয়। নারী রানী তখন জল্লাদকে ডাইকা বলে, সোজা তাদের শিরোচ্ছেদ করে দাও। এই জন্য যাদের বাসায়, তাদের বাড়িতে মৌমাছির চাক আছে, দেখবেন সকালবেলা গেলে মৌমাছির চাকের নিচে কিছু কল্লা পড়ে থাকে। আমি নিজে দেখছি। আমি মাঝে মধ্যে মনে করছি ওইটা তো মরে গেছে, কিন্তু যখন কিতাব পড়লাম তখন দেখলাম মরে নাই, এগুলো চেকপোস্টে ধরা পড়ছে, সাথে সাথে শিরোচ্ছেদ। ওরা বান্ডিল দেওয়ারও সুযোগ পায় না। কথাটা এখন তো বান্ডিল দিলে, উপরের কোন নির্দেশ থাকলে শাইখুল হাদিস বড় আলেমদেরকে দিয়ে জেলখানা ভরা যায়। কথা বলেন ঠিক কিনা? কত চোর ডাকাত, কত চান্দাবাজ, কত দুর্নীতিবাজ বুক ফুলায়া ঘুরে, এদেরকে জেলখানায় নেয় না। যারা কোরআন পড়ায়, হাদিস পড়ায়, কি অপরাধ, এরা কি চোর, এরা কি ডাকাত,
তারা কি দুর্নীতিবাজ? আল্লাহর কসম, আমার কথা নয়, কোরআনের কথা, হাদিসের কথা। মাজলুমের বদদুয়া কিন্তু ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। ঠিক কিনা বলেন? যাই হোক, ওই ত্যাগ কুষ্টির মধ্যে ধরা পড়ে গেছে। শির উচ্চিত করে, আর রানী কই তুই জানিস না কোরআনে আল্লাহ আমার মধুর প্রশংসা করেছে, আর বলেছেন ইয়াখরুজু মিন মুতওয়ানিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস।